বিসিবি কোচ মিজানুর রহমান বাবুল তিনি আসলে অনুশীলন করাচ্ছেন ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে ব্যাটিং বোলিং এর বাইরে ফিল্ডিং দিয়েও কোনো একটা দল বিশ্বমানের দল হিসেবে পরিচিতি লাভ করতে পারে কিংবা সেই জায়গায় যেতে পারে। আমরা প্রতি ম্যাচেই দেখে থাকি বাংলাদেশের ক্ষেত্রে যে মিস ফিল্ডিং কিংবা রান আউটের ক্ষেত্রে আনাড়িপনা এবং একই সাথে কোনো একটা গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আমরা আসলে রান আউটটা করতে পারিনি, সহজ রান আউটটাও মিস হয়ে যায়। তারই একটা জলজান্ত উদাহরণ আজকে ফিল্ডিং প্র্যাকটিস হচ্ছে এবং সেই প্র্যাকটিসে আমরা এখনো পর্যন্ত কোনো ক্রিকেটারই দেখতে পারিনি যে তারা থ্রো করে স্ট্যাম্পে বল লাগাতে পেরেছে। স্ট্যাম্প ঘেঁষে ঘেঁষে চলে যাচ্ছে, স্ট্যাম্পে লাগ লেগেছে এখনো পর্যন্ত সেটা কিন্তু আমরা আসলে দেখতে পাইনি। তো ফিল্ডিং এ বাংলাদেশ যথেষ্ট আনাড়ি, এটা নতুন করে আসলে আর বলার কিছু নেই, নতুন করে বলার অপেক্ষাও রাখে না। এখানে যারা প্র্যাকটিস করছে তারা আসলে ওয়ানডে এবং টি-20 দলের সদস্য। টেস্ট দল এই মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছে, এটা আমরা সবাই জানি। তবে কথা হচ্ছে যে সেই ক্রিকেটাররা যারা এখানে প্র্যাকটিস করছে তারা কিন্তু দুটো ভাইটাল টিমের সদস্য, ওয়ানডে এবং টি-20, যেখানে একটা উইকেট বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য, একটা রান আউট বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য, মোড় ঘুরিয়ে দিতে পারে একটা স্ট্যাম্পিং ম্যাচের। সুতরাং এই জায়গাগুলোতে বাংলাদেশ আসলে এখনো পর্যন্ত সেইভাবে নজর কাটতে পারেনি। আমরা ছিটেফোঁটা দু চারটা ম্যাচে হয়তো দেখতে পেয়েছি দুর্দান্ত একটা ক্যাচ কিংবা দুর্দান্ত একটা রান আউট, এর বাইরে সহজ সহজ ক্যাচ এবং সহজ রান আউট এগুলোও কিন্তু মিস করতে দেখেছি। এর নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি ভালো ফিল্ডিং করে অপোনেন্টের 20টা রান কমিয়ে দিতে পারেন, সেটা কিন্তু পরবর্তীতে কতটা কাজে দেয় সেটা বলার অপেক্ষা রাখে না। এবং সেই জায়গাতে বাংলাদেশ আরো উন্নতি করতে হবে বাংলাদেশকে। ইনফ্যাক্ট ব্যাটিং বোলিং সব জায়গাতেই উন্নতি করতে হবে। সম্প্রতি যে পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা সেটা কিন্তু আসলে সুখকর নয় এবং সুখকর ছিল না। এবং পরপর টানা 2টা টি-20 সিরিজ হেরেছে এবং সেই সিরিজ হারের পর বাংলাদেশের শ্রীলঙ্কার সফর সামনে। টেস্ট দল অলরেডি শ্রীলঙ্কাতে, টি-20 এবং ওয়ানডে দলের সদস্যরা বাকি যারা আছেন তারা দেশেই প্র্যাকটিস করছেন এবং শ্রীলঙ্কা যাওয়ার আগ পর্যন্ত তারা আসলে বাংলাদেশে প্র্যাকটিস করবেন। এরপরে 20 তারিখে তারা চট্টগ্রাম যাবেন। চট্টগ্রামে তারা 2টা অনুশীলন ম্যাচ খেলবেন নিজেদের মধ্যে ভাগ হয়ে এবং ডে নাইট প্র্যাকটিস হবে, ডে নাইট ম্যাচ হবে চট্টগ্রামে। সেই ফ্লাড লাইটের আলোয় তারা আসলে অনুশীলন করবেন এবং কোন ধরনের উইকেটে সেই অনুশীলন হবে সেটা নির্ধারণ করবেন। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের উইকেট বস, ক্রিজ বস কিংবা পিচ বস যাই বলি না কেন, মিস্টার গামিনী ডি সিলভা, তিনি এখনো যথারীতি বহাল তবিয়তে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে চাকরি বাকরি করে যাচ্ছেন এবং উইকেট বানাচ্ছেন। সেই উইকেটে বাংলাদেশ দল খেলছে। ফলাফল কি হচ্ছে না হচ্ছে সেটা নিজেরাই হয়তো আপনারা জানেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্রিকেটাররা তারা আসলে অনুশীলন শেষে ফিরে আসছেন এবং এই অনুশীলন দলের নেতৃত্বে রয়েছেন বিসিবি কোচ মিজানুর রহমান বাবুল। তিনি আসলে অনুশীলন করাচ্ছেন ক্রিকেটারদের। সবার আগে আমরা দেখতে পাচ্ছি নাসুম আহমেদকে, তিনি যাচ্ছেন। তারপর নাইম শেখ, নুরুল হাসান সোহানকে দেখতে পাচ্ছি। আছেন ওখানে অনেকেই, তানজিদ হাসান তামিম, তানজিম সাকিব, সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারি, নাহিদ, সবাই কিন্তু আছেন এবং তাওহিদ হৃদয়ও আছেন। অর্থাৎ পুরো ওয়ানডে এবং টি-20 টিমটা তারা আসলে অনুশীলনের মধ্যেই রয়েছে। শ্রীলঙ্কায় তাদের জন্য শুভকামনা, শ্রীলঙ্কা সফরে তাদের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।